এই ঋষি বালক কিংবা অস্ত্রের বিরুদ্ধে কবি যে গানকে অবলম্বন করেছেন তার তাৎপর্যই বা কী? অবশেষে জয়ী কে? এইসব প্রশ্নের উত্তর দিতে ভুল করে ফেলে ছাত্রছাত্রীরা। আর ভুল হবে না, কারণ ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে এই গাইডেন্স ভিডিওতে রয়েছে কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার পুঙ্খানুপুঙ্খ যাবতীয় প্রশ্ন উত্তর। স্বাগত জানাই, আমি বিদ্যুৎ লেখা। এখন আমরা পড়ব কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কবি পরিচিতি, কবিতার উৎস, বিষয়বস্তু, এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, রচনাধর্মী প্রশ্নোত্তর। তাই সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখো। যারা ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সাথে তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড কিংবা বুধবার শনিবার সন্ধ্যা 7টায় লাইভে এলে জানতে পারে ছাত্রছাত্রীরা। কবিতার বিস্তারিত আলোচনা শনিবারের লাইভ ক্লাসে করে দিয়েছি, অবশ্যই দেখে নিও। প্রথমে আজকের আলোচ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতার কবি জয় গোস্বামী সম্পর্কে জেনে নাও। কবি পরিচিতি। জয় গোস্বামী জন্ম 1954 খ্রিস্টাব্দে কলকাতায়। বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি। তাঁর লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্যপুরা ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, হারমাদ শিবির, গরাদ গরাদ প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস। তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুড়ঙ্গ প্রতিরক্ষা প্রভৃতি। বাংলা কবিতার আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান 3 খণ্ড ইত্যাদি উল্লেখযোগ্য সংযোজন। সাহিত্যকৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছেন। এই কবি পরিচিতিটুকু টেক্সটে আছে, তার সঙ্গে আমি তথ্য যোগ করে দিচ্ছি, মিলিয়ে মিশিয়ে লিখতে পারবে। কবি দুবার আনন্দ পুরস্কার পেয়েছেন। 1997 খ্রিস্টাব্দে জয় গোস্বামী তার বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার, পাতার পোশাক কাব্যগ্রন্থের জন্য 1997 এই কাব্যগ্রন্থের জন্য 1997 সালে বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার লাভ করেন। 2000 খ্রিস্টাব্দে আগস্ট মাসে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। দেখো বানানটা টেক্সটে অকাদেমি এভাবেই বানানটা আছে, সেরকমই লিখবে। এছাড়া তিনি 2012 খ্রিস্টাব্দে বঙ্গবিভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন। যারা এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন গত শনিবারের লাইভ ক্লাস দেখে নেবেন। এই কবিতার লিটারেরি ক্রিটিসিজম বিস্তারিত ওখানে পাবেন। এই ভিডিওতে গোল্ডেন টিপস হিসাবে কবি জয় গোস্বামীর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সাল তারিখ সহ স্ক্রিন টেক্সটের মাধ্যমে দেওয়া হলো, দেখে নেবেন। চলে যাচ্ছি কবিতার উৎসতে। 1997 খ্রিস্টাব্দে প্রকাশিত কবি জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে 20তম অর্থাৎ 20তম অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে। চলে যাচ্ছি কবিতার বিষয়বস্তুতে। গানের শক্তিতে শক্তিশালী কবি অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই গানকে সঙ্গে নিয়েই যে কোনো প্রতিবাদের মিছিলে তিনি হেঁটেছেন এবং এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছেন। গানকে বর্মের মতো ব্যবহার করে তিনি বুলেটকেও আটকাতে পেরেছেন। অর্থাৎ গানের মধ্যেই কবি খুঁজে পেয়েছেন সেই শক্তি যার মাধ্যমে যুদ্ধ থেমে যায়, সৃষ্টি হয় শান্তির বাতাবরণ। মাথার কাছে শকুন বা চিল উড়ে চললেও কবি তার ভেতরে থাকা কোকিলের গানের উপরেই ভরসা রেখেছেন। বর্ম খুলে ফেললে যুদ্ধ মানসিকতা সরে যায়, তখন এই গানকেই তার মনে হয় বালকের মতো শান্ত। গান মানুষকে নিয়ে যায় নদীতে কিংবা গ্রামে। গানের হাত ধরেই কবি সর্বত্র মানুষের কাছে পৌঁছে যান। গানের বিপুল ক্ষমতাকে উপলব্ধি করে কবি
যুদ্ধবাজদের বলেন গানের কাছে যাবতীয় অস্ত্রকে মাথা নত করতে। কবিতাটি শেষ পর্যন্ত এই বার্তা দেয় যে যতই অস্ত্রের আস্ফালন হোক, মানুষের হৃদয়ের প্রেম ও জীবনের গানই চূড়ান্তভাবে জয়ী হয়ে সকল ধ্বংসকে মুছে দিতে পারে। যারা এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই কবিতার রসবিচার সম্পর্কে স্ক্রিন টেক্সটে দেওয়া হলো। বিস্তারিত আলোচনা দেখে নিন গত শনিবারের লাইভ ক্লাসে। এবার এমসিকিউ প্রশ্নোত্তর, শুধুমাত্র সঠিক উত্তরটাই দিয়েছি। কোনো কোনো প্রশ্নোত্তর আবার প্রশ্ন উল্লেখ করে উত্তরটা লিখতে হয়, সেটাও দেখিয়ে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে? নেওয়া হয়েছে কবি জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে। পরের প্রশ্ন, কবি জয় গোস্বামীর একটি বিখ্যাত গ্রন্থের নাম ঘুমিয়েছে ঝাউ পাতা। তারপরের প্রশ্ন, পাতার পোশাক এই কাব্যগ্রন্থের রচনাকাল 1997। পরের প্রশ্ন, পাতার পোশাক কাব্যগ্রন্থটির জন্য কবি যে পুরস্কারটি পান তা হল বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি সাহিত্য পুরস্কার। তারপরের প্রশ্ন, অস্ত্রের আক্ষরিক অর্থ কি? সেটা হচ্ছে হাতিয়ার। গান শব্দের আক্ষরিক অর্থ গীতি। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রথম পংক্তি হল অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়। এভাবে কবিতার পংক্তিগুলো মনে রাখতে হবে। অস্ত্র রাখতে হবে কোথায়? গানের পায়ে। কবি হাত নাড়িয়ে কি তাড়ান? উত্তর বুলেট। বুলেট কি? বুলেট হচ্ছে বন্দুকের গুলি। কবি গানের বর্ম পরেছেন কি জন্য? অস্ত্র প্রতিরোধ করতে। আবার যদি প্রশ্নটা এভাবে আসে, কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন? উত্তর হবে অস্ত্র। বর্ম শব্দের অর্থ কি? বর্ম শব্দের অর্থ রক্ষা কবচ। কবি গায়ে কি পরেছেন? উত্তর গানের বর্ম। কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন? এভাবে লাইন তুলেও দেওয়া হয় এবং শূন্যস্থান দেওয়া হয়। গান তো জানি, কটা? একটা দুটো। গান তো জানি একটা দুটো। এখানে একটা দুটো বলার অর্থ কি? একটা দুটো বলার অর্থ সামান্য। আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে বোঝানো হয়েছে একটা দুটো গানকে। কবি গানের গায়ে মোছেন কি? মোছেন রক্ত। ধ্বংসের পৃথিবীতে সৃষ্টির কারিগর কে? কোকিল। আমার শুধু একটা কোকিল। গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? কোকিল। প্রথমে শূন্যস্থান, তারপর আসি উঠে দাঁড়াই। শূন্যস্থানে বসবে এগিয়ে। এগিয়ে আসি উঠে দাঁড়াই। তারপর গান দাঁড়ালো, অপশান থাকবে। গান দাঁড়ালো কার মতো? ঋষি বালকের মতো। বর্ম খুলে দেখো আদুর গায়ে। কি দেখতে বলা হয়েছে? এখানে দেখো আমি অপশানগুলো দিয়ে দিয়েছি, কারণ উত্তরটা ওইভাবে ওই শূন্যস্থানের বা যেটুকু উদ্ধৃতি দেওয়া হয়েছে সেটুকু প্রথমে রেখে তারপরে অপশানের মধ্যে থেকে যে উত্তরটা হবে সেটা লিখতে হবে। দেখো, বর্ম খুলে দেখো আদুর গায়ে কি দেখতে বলা হয়েছে? অপশান ক, গান ধরেছে ঋষি বালক। খ, গান দাঁড়ালো ঋষি বালক। গ, গাল ভরালো ঋষি বালক। ঘ, গান করালো ঋষি বালক। উত্তরটা আমাদের স্বভাবতই গান দাঁড়ালো ঋষি বালক হবে।
তাহলে উত্তর এভাবে লিখতে হবে, উত্তর কোটেশনটা যেমন আছে তেমন তুলে দিতে হবে। বর্ম খুলে দেখো আদুর গায়ে, তারপরে যেটা সঠিক অপশান খ, গান দাঁড়ালো ঋষি বালক, একে দেখতে বলা হয়েছে। পরের প্রশ্নটা ওইভাবেই দেখিয়েছি। গান দাঁড়ালো, তারপর শূন্যস্থান বা অপশানের মধ্যে থেকে বেছে নেওয়ার ব্যাপার। গান দাঁড়ালো বীরের মতো, ঋষি বালকের মতো, জ্ঞানীর মতো, ফুলের মতো। উত্তর হবে ঋষি বালকের মতো। তাহলে উত্তর গান দাঁড়ালো অপশান খ, ঋষি বালকের মতো। তোমায় নিয়ে বেড়াবে গান, অপশান ক, নদীতে হাটে, খ, নদীতে দেশ গায়ে, গ, সাগর জলাশয়ে, ঘ, নদীতে পুকুরে। উত্তর তোমায় নিয়ে বেড়াবে গান, অপশান খ, নদীতে দেশ গায়ে। এভাবে তোমাদের দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। এখানে আমি হলো কে? কবি। আঁকড়ে ধরে সে খড়কুটো, এখানে খড়কুটো হলো গান। খড়কুটোর অর্থ হলো সামান্য সম্বল। কবি গানের গায়ে কি মোছেন? রক্ত। মাথায় কত শকুন বা শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করো বললে আমাদের ওখানে যে শব্দটা হবে শকুন বা চিল, মাথায় কত শকুন বা চিল, চিল বসবে শূন্যস্থানে। আমি এখন শূন্যস্থান হাতে পায়ে, শূন্যস্থান পূরণ করো, কোন শব্দ বসবে? হাজার। আমি এখন হাজার হাতে পায়ে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোকিল কত উপায়ে গান বাঁধবে? সহস্র উপায়ে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির কল্পনার সেই ঋষি বালকের মাথায় কি গোঁজা থাকবে? ময়ূর পালক। মাথার উপর কবি কি দেখছেন? শকুন, চিল। শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে কাদের? সুযোগ সন্ধানী মানুষকে। কবির শুধু কি আছে? একটা কোকিল। কবিতায় বলা সহস্র উপায়ে শব্দবন্ধটির প্রকৃত অর্থ অনেক উপায়। কবিতায় ঋষি বালকের প্রসঙ্গ এসেছে পরিত্রাতা হিসাবে। এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর যুদ্ধবিরোধী ভাবনায় উদ্বুদ্ধ কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে নামিয়ে পায়ে রাখার আবেদন জানিয়েছেন। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রাখো বলার অর্থ কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রাখো কথাটির অর্থ হলো অস্ত্র পরিহার করো বা পরিত্যাগ করো, অর্থাৎ হানাহানি মারামারি থেকে বিরত থাকার কথাই বলেছেন কবি জয় গোস্বামী। কবিতায় জয় গোস্বামী কোন প্রেক্ষাপটে অস্ত্র ফেলার আবেদন জানান? উত্তর অস্ত্রের অবাধ ব্যবহারে পৃথিবী আজ বিপন্ন, হিংসা হানাহানি দাঙ্গায় বিপর্যস্ত। এই বারুদের স্তূপে শান্তির আবহ সৃষ্টি করতেই কবির অস্ত্র সংবরণের আবেদন জানিয়েছেন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। গানের বর্ম আজ পড়েছি গায়ে, কথা বলার কারণ কি? উত্তর গানের বর্ম আসলে যুদ্ধবিরোধী রক্ষা কবচ। কবি আশাবাদী যে গানই মানুষের মনের সুকুমার বৃত্তির জাগরণ ও পাশব বৃত্তির অপসারণ ঘটাবে এবং বিশ্বজনীন যুদ্ধভাবনার অবসান ঘটাবে। পরের প্রশ্ন, গান তো জানি একটা দুটো, একটা দুটো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর কবি প্রশ্নে উদ্ধৃত অংশে একটা দুটো শব্দবন্ধ ব্যবহার করে তার সীমিত ক্ষমতার কথা উল্লেখ করেছেন, তবে তিনি আশাবাদী
এই সীমিত ক্ষমতার দ্বারা সকলে যূথবদ্ধ হবে এবং সেই সম্মিলিত প্রচেষ্টাই ফলপ্রসূ হবে। আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর, খড়কুটো শব্দের সাধারণ অর্থ শুকনো ঘাস বিচালি ও ডালপালার টুকরো, তবে কবিতায় কবি শেষ ও সামান্য অবলম্বন অর্থে শব্দটি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কী? উত্তর, হিংসা আগ্রাসনের অস্ত্রের আঘাতে মানবতা আজ রক্তাক্ত। মনুষ্যত্বের এই রক্তক্ষয়ী অপচয়কে গানের মতো সৃষ্টিশীলতা দিয়েই প্রতিরোধ বা প্রশমিত করা সম্ভব। পরের প্রশ্ন, আমার শুধু একটা কোকিল। কোকিল কিভাবে কবিকে সহায়তা দেবে? উত্তর, কোকিল এখানে শুভবুদ্ধি তথা শুদ্ধ বাতাবরণের প্রতীক। তার গানের সুমধুর সুর সহস্র উপায়ে শান্তির বার্তা ছড়িয়ে দেবে ও যুদ্ধভাবনার অবসান ঘটাবে। বর্ম খুলে দেখো আদুর গায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতাংশে কবি বর্ম বলতে ক্ষমতা, বিদ্বেষ, অহংকার, লোভ, মোহ প্রভৃতির বর্ম অর্থাৎ আবরণ খুলে প্রকৃত সত্য দেখার কথা বলেছেন। বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর গায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? আদুর কথাটার অর্থ হলো আবরণহীন অর্থাৎ খালি গায়ে। কবিতায় আদুর গায়ে থাকা এক নিষ্পাপ ঋষি বালকের অবয়ব বর্ণনা করেছেন কবি। আদুর গায়ে কথাটির মধ্য দিয়ে তিনি ঋষি বালকের অমল প্রতিমূর্তিটিকে বোঝাতে চেয়েছেন। অস্ত্রের বিরুদ্ধে কবির হাজার হাতে পায়ে এগিয়ে আসার অর্থ কী? এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, ভালো করে মুখস্থ করবে। উত্তর, কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র যেহেতু মানুষের দৈনন্দিন জীবনে বিপজ্জনক হাতিয়ার, তাই তাকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতেই কবি হাজার হাতে পায়ে এগিয়ে আসার কথা বলেছেন। কবি ছুটে আসা বুলেটের প্রতিরোধ করতে কি ব্যবস্থা নেন? জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেটকে প্রতিহত করতে গানের বর্ম ধারণ করেছেন। পরের প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে শকুন বা চিল এই দুটি মাংসাশী পাখিকে যুদ্ধবাজ, ক্ষমতালিপ্সু ও সুযোগ সন্ধানী মানুষের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। সংখ্যায় এরা অল্প হলেও মানব ইতিহাসে এদের উপস্থিতি চিরকালীন, মানে এরা সবসময়ই থাকে। এই যে চিল শকুনের মতো সুযোগ সন্ধানী, যুদ্ধবাজ, ক্ষমতালিপ্সু, এরা মানব ইতিহাসে সবসময়ই আছে, সবসময়ই এরা উপস্থিত। কবি, পরের প্রশ্ন, কবি কাকে সম্বল করে গান বাঁধতে চান? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে কবি শুধু তাঁর বুকের ভিতরের কোকিলটিকে নিয়ে নানান উপায়ে গান বাঁধবার কৌশল আয়ত্ত করে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান। কবিতায় ব্যবহৃত ঋষি বালকের মধ্যে কার ছায়াপাত ঘটেছে বলে তোমার ধারণা? অথবা প্রশ্নটা এভাবেও জানতে চাওয়া হতে পারে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ঋষি বালক কিসের প্রতীক? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালকের মধ্যে যেন রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছেন কবি। এই ঋষি বালকের মতো তাঁরও মাথায় ময়ূর পালক গোঁজা থাকত বলে কল্পনা করা হয়। কবি কল্পিত ঋষি বালক যেন সুরূপপ্লাবী এক শান্তিময় পৃথিবীর দূত বা প্রতীক। পরের প্রশ্ন, গান মানুষের সঙ্গী হয়ে কোথায় কোথায় বেড়াবে বলে কবিতায় উল্লেখ আছে? অথবা তোমায় নিয়ে বেড়াবে গান, গান তোমায় নিয়ে কোথায় বেড়াবে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে দেশে ও গাঁয়ে অর্থাৎ গানের মধ্যে দিয়ে শান্তি ও মুক্তিকামী মানুষের জীবনগাথা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে বলে কবির বিশ্বাস। পরের প্রশ্ন, কবিতার শেষ পংক্তিতে গানের দুটি পায়ে বলার কারণ কি? উত্তর,
মানুষ তার ঔদ্ধত্যকে যেভাবে দেবতার চরণে নিবেদন করে, তেমনি কবি অস্ত্রের বলে বলীয়ান অহংকারীদের মানবতার প্রতীক গানের পায়ে তাদের ঔদ্ধত্যের অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন। এক বাক্যেই উত্তরটা সম্পন্ন হয়েছে, সেজন্য কমা দিয়ে দিয়েছি, যেখানে থামতে হবে খেয়াল করে উত্তরটাকে মুখস্থ করবে। পরের প্রশ্ন, অস্ত্র ধরার পরিবর্তে কবি জয় গোস্বামী কি নিতে বলেছেন? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্র ধরার পরিবর্তে গানের সম্মোহনী শক্তিকে সম্বল করে পথ চলার কথা বলেছেন। পরের প্রশ্ন, ঋষি বালকের মাথায় কি গোঁজা আছে? উত্তর, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে ঋষি বালকের মাথায় ময়ূরের পালক গোঁজা রয়েছে। পরের প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, একথা বলার অর্থ কী? উত্তর, গান কেবল প্রতিবাদের বাহন নয়, যুদ্ধকে প্রতিহত করতে পারলে এই গানের মধ্যেই খুঁজে পাওয়া যায় শান্তি ও স্নিগ্ধতার মধুর সুর। এই কারণেই গান হয়ে যায় ঋষি বালকের মতো শান্ত, স্নিগ্ধ, শান্তির দূত। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, খড়কুটো শব্দটির অর্থ শুকনো ঘাস বা বিচালি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যুদ্ধ কিংবা মারণাস্ত্রের প্রয়োগে বিপর্যস্ত পৃথিবীর বুকে দিশাহীন মানুষকে সামান্য কিংবা তুচ্ছ অবলম্বনকে আঁকড়ে ধরেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, কাদের এগিয়ে আসার কথা বলা হয়েছে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে গৃহীত প্রদত্ত অংশটিতে যুদ্ধবিরোধী সাধারণ মানুষের এগিয়ে আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কবি গানের বর্ম পরে কি করছেন? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেট প্রতিরোধের জন্য গানের বর্ম ধারণ করেছেন, অর্থাৎ তিনি মানুষের পৈশাচিক সত্তাকে প্রতিহত করতে গানকে তথা জীবন গানকে রক্ষা কবচ হিসেবে তুলে ধরেছেন। অস্ত্র ফেলো এই শব্দটি বারবার উচ্চারণের কারণ কি? উত্তর, মানবতা বিরোধী সমস্ত শক্তিকে প্রতিহত করতে উন্মুখ কবি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র ফেলো শব্দবন্ধটিকে ধ্রুবপদের মতো বারবার উচ্চারণ করেছেন। ধ্রুবপদ মানে ধোঁয়া, কোনো কোনো গানে একটা অংশ বারবার উচ্চারণ হয়, তো ওই ধ্রুবপদ হচ্ছে ধোঁয়া। যেমন অস্ত্র ফেলো, আমরা যেন মনে করছি এই শব্দবন্ধটি ওই ধ্রুবপদেরই মতোই। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো, বর্ম খুলে কি দেখার কথা বলেছেন কবি? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে গৃহীত উদ্ধৃতিতে কবি বর্ম বলতে এখানে হিংসা, লোভ, বিদ্বেষ, ক্ষমতা ও অহংকারের অমানুষী বর্ম খুলে প্রকৃত সত্যকে দেখার কথা বলেছেন। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কবি কেন কথা বলেছেন? প্রশ্নোদ্ধৃত উক্তিটির মাধ্যমে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি মানুষের দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে সৎসাহস আর মানবিকতায় ভর করে এগিয়ে চলার কথা বলেছেন। এরপর চলে আসছি রচনাধর্মী প্রশ্নোত্তরে, যেগুলো পংক্তি উল্লেখ করে উত্তরগুলি করিয়ে দিলাম। এগুলো ভিএসএকিউ কিংবা এসএকিউ যে কোনো উপায়েই আসতে পারে। খুব ইম্পর্ট্যান্ট রচনাধর্মী প্রশ্নোত্তরগুলোই বেছে নিয়ে এখানে দেওয়া হয়েছে। রচনাধর্মী প্রশ্নোত্তরে প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার কথা বলার মাধ্যমে কোন বার্তা দেওয়া হয়েছে? উত্তর, বর্তমান বিশ্বের বাস্তবতায় কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সময়কে ধারণ করা এক গভীর অর্থবহ দলিল। আজকের পৃথিবী হিংসা ও সংঘাতে বিপর্যস্ত।
একদিকে বিপুল অর্থ ব্যয় হচ্ছে সমরাস্ত্র নির্মাণে, অন্যদিকে ক্ষুধার্ত, বেকার ও অসহায় মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সামাজিক বৈষম্য দিন দিন তীব্রতর হচ্ছে। ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার নেশায় সশস্ত্র রাষ্ট্রগুলো একতা, সৌভ্রাতৃত্ব ও মানবিকতার মতো চিরন্তন মূল্যবোধকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। অস্ত্র ব্যবহারের ফলে মানুষের মনুষ্যত্ব বিরোধী প্রবৃত্তি আরও উস্কে ওঠে এবং তথাকথিত কল্যাণের নামে চরম অমানবিকতার প্রকাশ ঘটে। তাই কবির দৃষ্টিতে অস্ত্র বিসর্জন দেওয়াই একমাত্র পথ। বিবেকবান কবি মানবজাতির কল্যাণে অস্ত্র ত্যাগ করে মানবিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ত্র কখনোই সভ্যতার রক্ষক হতে পারে না, বরং তা মানুষের হিংস্রতা, আধিপত্য ও ভীতি সৃষ্টির প্রতীক। এই উপলব্ধি থেকে মানুষের জাগ্রত বিবেক যেন সোচ্চার কণ্ঠে বলে ওঠে, অস্ত্র নয়, শস্ত্র নয়, রক্ত নয়, জয়ী হোক গান, জয়ী হোক সম্মিলিত মানবতা। মানবিকতার বিকাশ ও শুভবুদ্ধির জাগরণের জন্য কবির মতে প্রথম ও প্রধান শর্ত হল অস্ত্র পরিত্যাগ করা। উদ্ধত অস্ত্রকে নিজের বিবেকবোধের পদতলে সমর্পণ করাই অস্ত্র ত্যাগের প্রকৃত অর্থ। এই ত্যাগের মধ্যে দিয়ে মানুষ তার নেতিবাচক প্রবৃত্তিকে সংযত করতে সক্ষম হবে। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। পরের প্রশ্ন, এই পংক্তিতে প্রশ্ন করা হয়েছে, কোন প্রসঙ্গে এমন মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে লেখো। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। কোন প্রসঙ্গে এমন মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে লেখো। উত্তর, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উক্ত অংশটি মানবতার পক্ষে এক দৃঢ় প্রতিবাদ। মানব জীবনের প্রধান আদর্শ হল অহিংসা, অথচ প্রতিটি অস্ত্রই মানুষের মধ্যে হিংস্র প্রবৃত্তিকে উস্কে দেয়। এই প্রসঙ্গেই কবি অস্ত্রের প্রতিপক্ষ হিসেবে গানের শক্তিকে সামনে আনেন। গান মানুষের হৃদয়ের পবিত্র অনুভূতির প্রকাশ ভাষা, যেখানে মানবতার সুর ধ্বনিত হয়। তবে কবি সচেতন যে গান দিয়ে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করা সহজ কাজ নয়, কারণ চারদিকে শকুন ও চিলের মতো লোভী ও হিংস্র মানুষের সতর্ক দৃষ্টি সর্বদা ঘিরে আছে। তাই তিনি আশ্রয় নেন বসন্তের বার্তাবাহক কোকিলের। এইভাবে কবি এক মহৎ কর্মযজ্ঞে আত্মনিয়োগ করেন। তার শক্তি সীমিত হলেও লক্ষ্য ও স্বপ্ন অবিচল। বসন্তের দূত কোকিল মৃতপ্রায় শুষ্ক পৃথিবীতে নতুন জীবনের আহ্বান নিয়ে আসে। কবির বিশ্বাস, এই রক্তাক্ত ও বিধ্বস্ত বিশ্বে কোকিল মানব মনের জীবন্ত মানবিকতার প্রতীক হয়ে উঠবে। সুরের নানাবিধ কৌশল, সৌহার্দ্য ও সহমর্মিতার মাধ্যমে সে জীবনের উদ্দীপনাময় গান ছড়িয়ে দিয়ে সকলকে আকৃষ্ট করতে পারবে। এই আস্থাই কবির অন্তরের দৃঢ় বিশ্বাস। পরের প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। কোন কবিতার অংশ? প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য বুঝিয়ে লেখো। উত্তর, উদ্ধৃত পংক্তিটি কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে গৃহীত হয়েছে। কবির মতে অস্ত্র মানুষের অন্তরে লুকিয়ে থাকা হিংসা, বিদ্বেষ ও যুদ্ধ প্রবণতাকে উস্কে দিয়ে মানব সত্তার নেতিবাচক দিককে ক্রমশ শক্তিশালী করে তোলে। তার বিপরীতে গান মানুষের হৃদয়ের সুরেলা অনুভবের প্রকাশ এবং জীবনে পারস্পরিক সংযুক্তি ও ঐক্যের প্রতীক। কবি বিশ্বাস করেন অস্ত্রের নিষ্ঠুর ও দানবীয় শক্তিকে গানের ঐশ্বরিক শক্তির দ্বারাই পরাস্ত করা সম্ভব। সেই কারণেই তিনি দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষমতার অহংকার ও ভয়ের আবরণ ছিন্ন করে এক নির্মল সংস্কারমুক্ত চেতনার আহ্বান জানান। যেখানে গান রূপ নেয় এক ঋষি বালকের, যার মাথায় গোজা থাকে ময়ূর পালক, এবং সেই গান মানুষকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় নদী, দেশ ও গাঁয়ের পথ। কবির অনুভব, মানুষের অন্তরকে গানের প্রবাহে স্নাত ও পরিশুদ্ধ করা জরুরি। তিনি জানেন
গান মানুষের ভিতরে লুকিয়ে থাকা চিরন্তন শিশু সত্তাকে জাগিয়ে তুলবে এবং শৈশবের নির্মলতায় মানুষ হয়ে উঠবে প্রকৃতির কোলে বেড়ে ওঠা নিষ্পাপ রাখাল বালক, যার মাথায় বালক কৃষ্ণের মতোই ময়ূরপালক শোভা পাচ্ছে। এইভাবেই গান ক্লান্ত ও অবসন্ন মানব মনকে প্রশান্তি দান করবে। গান মানুষকে নিয়ে যাবে নদীর ধারে, গ্রাম ও জনপদে। গানের তরঙ্গে ভেসে যাবে অহংকারে আবদ্ধ মানবসত্তা, পৌঁছাবে প্রাণময় মুক্তির স্রোতে। এই পথ ধরে পৃথিবীর ধীরে ধীরে মুক্তি ঘটবে এবং সমস্ত ভেদাভেদ ছাপিয়ে মানবিকতার এক নিরাকার সুরে মানবতার নবজাগরণ ঘটবে। পরের প্রশ্ন, আমি এখন হাজার হাতে পাই। খুব ইম্পর্টেন্ট। যদি এসএকিউ আসে, এই রচনাধর্মী উত্তর তৈরি থাকলে যেভাবেই আসুক না কেন তার উত্তরটা সুন্দরভাবে দিতে পারবে। আমি এখন হাজার হাতে পাই পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? আমি কে? হাজার হাতে পায় বলতে তিনি কি বুঝিয়েছেন? কবিতা অনুসরণে নিজের ভাষায় বুঝিয়ে লেখো। উত্তর, কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। উদ্ধৃত রচনাংশে আমি বলতে কবিতার কথককে বোঝানো হয়েছে। এখানে কথক অস্ত্র প্রতিরোধ প্রত্যাশী সম্মিলিত মানবতার পরিচয় হয়ে ওঠেন। কবি একজন সাধারণ ও সামান্য মানুষ, অন্যদিকে অস্ত্রের ক্ষমতা প্রচণ্ড। তাই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে যে বিপুল মানসিক শক্তির প্রয়োজন, তার জন্য প্রয়োজন সংঘবদ্ধ বিরুদ্ধতার। আর তাই প্রতিকায়িত হয়েছে সহস্র মানুষের প্রতিভু স্বরূপ হাজার হাতে পায়ে শব্দবন্ধের মাধ্যমে। এই দৃঢ় প্রত্যয় শুধু ব্যক্তি মানুষের নয়, সম্মিলিত মানবতার। এজন্য কবি হাজার হাতে পায়ে শুধু এগিয়েই আসেন না, উঠেও দাঁড়ান এবং হাত নাড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে বন্দুকের গুলিকেও প্রতিহত করেন। এই কারণেই তিনি বলেছেন, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। অর্থাৎ অন্তর্মনের অবজ্ঞাকে সম্বল করে চরম প্রতিকূলতাতেও লক্ষ্যে অবিচল থাকেন। তারপরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে কোন রচনা থেকে গৃহীত? মূল গ্রন্থের নাম কি? কে গানের বর্ম পড়েছেন? গানের বর্ম শব্দবন্ধটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশটি কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে গৃহীত। কবিতাটির মূল গ্রন্থটি হল পাতার পোশাক। এর প্রকাশকাল 1997 সাল। কবিতার কথক এই গানের বর্ম ধারণ করেছেন, কারণ অস্ত্র থেকে নির্গত গুলি বা বুলেটকে প্রতিরোধ করতে হলে গানই একমাত্র রক্ষাকবচ হয়ে ওঠে। গানের বর্ম বলতে এখানে কবি মানবিকতা ও মঙ্গলময়তার সুরময় প্রকাশকেই বুঝিয়েছেন। কবি জানেন অস্ত্রের ক্ষমতা বিপুল, কিন্তু অস্ত্র হিংস্রতা ও দানববৃত্তি ছাড়া আর কিছুই নয়। আর অস্ত্রের দানবীয়তাকে প্রতিহত করতে গানের মতো নরম ও পেলব হৃদয়বৃত্তির সুরমূর্ছনারই প্রয়োজন। তবেই গানের সাহায্যে অস্ত্রের মতো পাশবিক শক্তিকে পরাহত করা যাবে। কেননা অস্ত্র যা পারে না, গান তা অনায়াসে পারে। গান মানুষকে দানবত্ব পরিহার করে প্রকৃত মানুষ হয়ে উঠতে শেখায়। উদ্ধৃতাংশে মানবাত্মার সেই জীবনজয়ী সুরের কথাই বলা হয়েছে। তারপরের প্রশ্ন, দেখো রচনাধর্মী প্রশ্নোত্তরে প্রশ্নে যেমন ভাগে ভাগে প্রশ্ন করা থাকবে, তেমনি উত্তর দেওয়ার সময়ও প্রতিটি ভাগ বুঝিয়ে উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন চলে যাই। রক্ত মুছি শুধু গানের গায়ে। রক্তপাত হওয়ার কারণ কি? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব মন দিয়ে শুনবে। একবার বুঝতে না পারলে বারবার শুনবে, লিখে নেবে। লিখে মুখস্থ করলে সেটা মনে থাকে ভালো। রক্ত মুছি শুধু গানের গায়ে। রক্তপাত হওয়ার কারণ কি? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর,
কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। অস্ত্র মানুষের হিংসা, অসূয়া, বিদ্বেষ, যুদ্ধবৃত্তি ও ভীতি প্রদর্শনে সহায়ক। অস্ত্র মানুষের জীবন পর্যন্ত নাশ করে, তাই অস্ত্র কখনোই কোনো সভ্যতার প্রগতির সূচক হতে পারে না। মানবতাকে ধ্বংস করে, পাশবৃত্তিকে জয়যুক্ত করে রক্তপাত ঘটানোই তার একমাত্র কাজ। যখনই মানুষ অস্ত্রের বিরুদ্ধে লড়তে যায় তখনই ঘটে রক্তপাত, তখনই ঘটে প্রাণহানি। দানববৃত্তির সহায়ক অস্ত্রের শক্তি তো পৈশাচিক হবেই। মানবতার পতন ঘটাতে পারলেই তাই অস্ত্রের জয়। কিন্তু কবির মতে মানুষকে অন্তর থেকে রূপান্তরিত করতে সক্ষম গানই শুধু এই দানবিক শক্তিকে পরাহত করতে পারে। কবি অস্ত্র দিয়ে অস্ত্রের বিরুদ্ধে না লড়ে গান দিয়ে অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে চান, কিন্তু সে পথ কঠিন। অস্ত্রের আঘাতে ঘটে চলা ক্ষয়, অপচয়, হানাহানি ও রক্তপাতকে কবি গানের সজীবতা দিয়ে অমলিন রাখতে চান। কারণ গান হলো মানুষের যৌথতার সহায়ক। গানের মাধ্যমে মানুষে মানুষে মৈত্রীর বন্ধন ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। তাই কবি গানকে অবলম্বন করেই অস্ত্রের শক্তিকে প্রতিহত করতে উদ্যত। গানের অন্তর্নিহিত শক্তির জোরে কবি মানুষের হিংস্রতা থেকে নির্গত বুলেটের আঘাতে জেগে থাকা রক্তের দাগকে চিরতরে মুছে ফেলায় বিশ্বাসী। অন্তর থেকে বিদ্বেষের বিষ রক্ত গানের সুরলালিত্যেই ধুয়ে ফেলা সম্ভব। চলে যাই পরের প্রশ্নে। এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে পাবলো নেরুদার যে কবিতা অসুখী একজন, তাতেও যুদ্ধ প্রসঙ্গ রয়েছে। আর এই অস্ত্রের বিরুদ্ধে গান, এখানে সরাসরি যুদ্ধ না থাকলেও অস্ত্রের বিরুদ্ধেই গানকে কবি অবলম্বন করেছেন। এই যুদ্ধ বিরোধী চিন্তা দুটো কবিতার ক্ষেত্রেই খুব ভালোভাবে তৈরি রাখবে। যুদ্ধবিরোধী কবিতা বলা যায় কি না, হ্যাঁ, বা এই যে এই কবিতায় প্রশ্নটা করা হচ্ছে, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা কবিতা অনুসরণে নিজের ভাষায় লেখো। দুটো কবিতার প্রেক্ষাপট ভিন্ন, সুতরাং সেইভাবে প্রেক্ষাপট অনুসরণে, কবিতা অনুসরণে নিজের ভাষায় লেখা অভ্যাস করবে। খুব ভালোভাবে তৈরি করে দিয়েছি দুটো ক্ষেত্রেই, পড়ে নিও, তৈরি রেখো। প্রশ্ন, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা কবিতা অনুসরণের নিজের ভাষায় লেখো। উত্তর, কবি জয় গোস্বামী একজন সমাজমনস্ক, সংবেদনশীল, হৃদয় ও মননের অধিকারী কবি। তাই তার প্রতিবাদ সকল সামাজিক অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে। কবিতার আঙ্গিক ও ভাষায় তিনি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের তেমন দৃষ্টান্তই তুলে ধরেছেন। তাঁর কাব্য ও কবিতার ছত্রে ছত্রে প্রতিবাদী মুখগুলোর সমুচ্চারিত স্বর যেন অনুরণিত হয়। তবে তাঁর প্রতিবাদ যতটা না উচ্চকিত তার চেয়েও বেশি মানবিক বিবেচনা বিশ্লেষণে তৎপর। অর্থাৎ আমরা সাধারণত যুদ্ধবিরোধী যেসব কবিতা বা স্লোগান, মিছিল, এতে যে তীব্রতাটা যে আমরা দেখতে পাই, তোমরা পড়ে বুঝতেই পেরেছো এই কবিতার ভাবটা ওরকম উচ্চকিত, মানে অত জোরালো নয়, মানে জোর গলায় প্রতিবাদ নয়, কিন্তু দৃপ্ত প্রতিবাদ। কেননা বেশি মানবিক বিবেচনা বিশ্লেষণে তৎপর। তাহলে তবে তার প্রতিবাদ যতটা না উচ্চকিত তার চেয়েও বেশি মানবিক বিবেচনা বিশ্লেষণে তৎপর। আমাদের পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মধ্যে দিয়ে তার যুদ্ধবিরোধী মনোভাবের এক অসামান্য প্রকাশ লক্ষ্য করা যায়। তবে তা অস্ত্রের ঝঞ্ঝানিতে নয়, বরং মানবিকতা, সৌহার্দ্য ও সুরপ্লাবী অন্তরের গানকে সম্বল করে প্রতিরোধ গড়েছেন।
তাই কবি বলতে পেরেছেন, অস্ত্র ত্যাগ করে তাকে চরণতলে নামিয়ে রেখে একের সীমিত ক্ষমতার বাঁধন কেটে অসংখ্য মানুষের পদচারণায় এগিয়ে যাওয়ার কথা। শুধুমাত্র গানের বর্ম অর্থাৎ আত্মশক্তি ও মানবিকতার বলে বলীয়ান হয়েই হাত দিয়ে তিনি বুলেট তাড়াতে অর্থাৎ যুদ্ধের ভয়াবহতাকে থামিয়ে দিতে পারেন। কবি সীমিত শক্তি নিয়ে মানবিকতাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরেন। নিজের বিবেকের বিশ্বাসের ওপর ভর করে প্রতিহিংসার রক্ত গানের অর্থাৎ মানবিকতার গায়ে মুছে চিল শকুনকে তথা লোলুপ ও সুযোগ সন্ধানী শক্তিকে উপেক্ষা করে তিনি এগিয়ে চলেন। কবি জানেন কোকিল বসন্তের দূত আর বসন্ত যৌবনের প্রতীক। সেই যৌবনের ধর্মই তো নিজের বিশ্বাসের ওপর অহংকার। সেই মানবিকতায় বিশ্বাসের বলে বলীয়ান হয়ে তিনি শত রক্তক্ষয়ী প্রতিকূলতাতেও পথ হাঁটেন। মানব বিনাশী যুদ্ধ আর নয়। তিনি চান অস্ত্র ত্যাগ করে হিংসার আবরণ খুলে ঋষি বালকের বেশে গানের তথা মানবিকতার আবির্ভাব ঘটুক। এভাবে পথে প্রান্তরে গানের তথা মানবিকতার পুনর্জাগরণ ঘটবে। যুদ্ধবাজ শত্রুরা পরাজিত হবে ও তাদের অস্ত্র অবনত হবে। তারপরে প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণ কতদূর সার্থক হয়েছে কবিতা অনুসরণে নিজের ভাষায় লেখো। খুব সরল করে লিখিয়ে দিয়েছি। ভাষা একটু আলংকারিক রাখতে হয়, কারণ তুমি কবিতার নামকরণ বিশ্লেষণ করছো। কয়েকবার পড়লেই বুঝতে পারবে এবং লিখে মুখস্থ করবে, তাহলে সবটাই মনে থাকবে। তাহলে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লিখতে হবে। উত্তর, সাহিত্যে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণ কখনো বিষয়বস্তু কেন্দ্রিক, কখনো চরিত্র নির্ভর, আবার কখনো ব্যঞ্জনাধর্মী হয়ে ওঠে। জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার শিরোনামটি মূলত ব্যঞ্জনাধর্মী এবং সেই কারণেই তা গভীর অর্থবহ। এই কবিতার বিষয়বস্তু নিঃসন্দেহে যুদ্ধবিরোধী, তবে যুদ্ধের বিরুদ্ধে কবির প্রতিবাদ প্রচলিত অস্ত্র বা হিংসার ভাষায় নয়, বরং এক অভিনব ও মানবিক কৌশলে প্রকাশিত হয়েছে। কবিতার শুরুতেই কবি অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়ে শান্তিকামী মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরেন। পায়ের কাছে অস্ত্র রাখার আহ্বান যুদ্ধবাজ মানসিকতার আত্মসমর্পণের প্রতীক হয়ে ওঠে। কবি এখানে গানকেই নিজের বর্ম হিসাবে গ্রহণ করেছেন। তাঁর বিশ্বাস সুর ও সৃষ্টির শক্তি দিয়েই সমস্ত অশুভ শক্তির মোকাবিলা সম্ভব। তাই অস্ত্রের বিরুদ্ধে গানকে অবলম্বন করে তিনি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন, যা প্রতীকী অর্থে গানের শান্তি ও মানবিকতার দ্বারা যুদ্ধ ও ধ্বংসকে প্রতিহত করার ইঙ্গিত দেয়। সমাজে যখন লোভী চিল শকুনের মতো যুদ্ধবাজদের আনাগোনা বেড়ে চলে, তখন কবির একমাত্র সম্বল হয়ে ওঠে একটি কোকিল, যা মানুষের সৃজনশীল, কোমল ও জীবনী শক্তি সম্পন্ন সত্তার প্রতীক। এই কোকিলই কবিকে হাজার উপায়ে গান বেঁধে দেবে। সেই গান খাঁটি মানবতার প্রতীক হয়ে কবি তথা সমাজকে মনুষ্যত্বের পথে এগিয়ে নিয়ে যাবে। অতএব কবি হিংসার বিরুদ্ধে হিংসা বা অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়, বরং সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে গানকেই বর্ম করে শান্তির সন্ধান করতে চান। এই গভীর ভাব ও দর্শনকে সামনে রেখেই কবিতাটির শিরোনাম অস্ত্রের বিরুদ্ধে গান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ব্যঞ্জনাময় ও সার্থক হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিস্তারিত আলোচনা, প্রশ্নোত্তর পুঙ্খানুপুঙ্খরূপে তাহলে তোমরা পেয়ে গেলে গত শনিবার লাইভ ক্লাস, আর এই
প্রশ্নোত্তরের ভিডিও থেকেই। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিস্তারিত আলোচনা প্রশ্নোত্তর পুঙ্খানুপুঙ্খ রূপে তাহলে তোমরা পেয়ে গেলে গত শনিবারের লাইভ ক্লাস আর এই প্রশ্নোত্তরের ভিডিও থেকে। যেখানে বুঝতে অসুবিধা হবে দেখে নিও, নোট করে নাও, না পারলে জানাও কমেন্টে, আমি উত্তর দিয়ে দেব। ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাবা। আজ এই পর্যন্তই। ভালো থেকো, ভালো থাকুন সকলে।